হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু। আসসালামু আলাইকুম। আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি। তো আপনারা অবশ্য ভাবছেন যে আমরা কোথায়। আমরা এখন আগ্রা রেলওয়ে স্টেশনে। কালকে রাত্রে ভোরবেলা নেমেছি আমরা দিল্লি এয়ারপোর্টে। দিল্লি থেকে আমরা ট্রেনে চলে এসেছি আগ্রা। তো আগ্রা আমরা একদিন থাকবো। তো সময় অনেক সীমিত। তো এখন আমরা রেল স্টেশন দিয়ে যাচ্ছি, এক সাইডে আমরা, এক সাইডে রেল স্টেশন দেখার চেষ্টা করতেছি। আসলে অনুভূতিটাই অন্যরকম। অন্য একটা দেশে গিয়ে আবার তার ভিতর থেকে আরেকখানে যাওয়াটা মানে চারটিখানি কথা না। আগ্রা আসলে অনেক দূর। তো দেখেন আগ্রা রেল স্টেশনগুলো, ওদের রেল স্টেশন এই ধরনের হয়। তো দেখেন ওই যে লেখা আছে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন। তো এটা ক্যান্টনমেন্ট স্টেশন। তো এই ছেলেটার নাম হচ্ছে ইরফান, ইরফান ভাই। তো আমরা একটা ট্যাক্সি ক্যাব ঠিক করবো। আমাদের প্ল্যানিংটা হচ্ছে যে এখান থেকে আমরা নেমেই এখন আমরা একটা ট্যাক্সি ক্যাব ঠিক করবো। কোনো রকম হোটেলে আমাদের লাগেজগুলো বুকিং করা আছে, লাগেজগুলো দিয়ে আমরা সারাদিন ঘুরবো। এখন সকাল 9:30 বাজে। তো দেখুন এই যে আগ্রা স্টেশনের সামনে আই লাভ ইউ আগ্রা। তো আমরা চেষ্টা করলাম যে নিজেদের ছবিগুলো তুলে ধরার জন্য। আর দেখেন মানে এত মানে ভালো লাগতেছে যে আসলে অন্য একটা জায়গা। আর এত গরম দিল্লিতে, কিন্তু আসলে এশিয়ার মধ্যে অনেক গরম। তারপর দিল্লির পাশেই তো আগ্রা। তো যাই হোক, একটু দূরত্ব হলেও কাছাকাছি। তো মোটামুটি একটু ফটোশ্যুট করলাম, কারণ আর এখানে ফিরে আসা হবে না। আর এখন এই ড্রাইভারটাই আমাদের ছবি টবি তুলে দিচ্ছে। আমি আমার ওয়াইফের ছবি তুললাম। তো এখন দুজনে একটু ছবি তুলবো। তো এখানে মানুষ আসেই কিন্তু ছবি তুলে। তো আমি চলে গেলাম। তো ড্রাইভারটা মানে প্রথমে আমার ওয়াইফই ছবি তুলতেছে, পরে ড্রাইভার বলল যে আচ্ছা একটা কাজ করি, আমি ছবি তুলে দিই, কারণ সে ওয়েট করতেছে। মোটামুটি তার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে 4,500 রুপি। মানে এখান থেকে যাব আমরা হোটেল থেকে ফতেপুর সিকরি থেকে আগ্রা তাজমহল, আগ্রা তাজমহল থেকে তারপরে ঘুরে একেবারে হোটেলে। তো যাই হোক, 4,500 রুপি অনেক, খুব একটা বেশি কি না আমরা জানি না, কারণ মানে ফতেপুর সিকরি অনেক দূরে। তো অবশেষে আমরা মানে ফটো টটো তুলে এখন চলে যাচ্ছি। এই যে দেখেন আগ্রা রেল স্টেশনের সামনে যেরকম এয়ারপোর্টে থাকে, আগ্রা তাজমহল, ফতেপুর সিকরি, এবং এখানে যা কিছু আছে সব কিছু ছবি সাইডে টাঙানো আছে। খুবই ভালো লাগতেছে। মানে এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টে যেরকম থাকে বিভিন্ন আমাদের সাংস্কৃতিক মানে জিনিসগুলো। তো সেই রকম তাদেরও আছে। তো তাদের রেল স্টেশন আছে, কিন্তু আমাদের রেল স্টেশনে এরকম কোনো ছবি থাকে না। তো যাই হোক, তো আমরা মানে গল্প করতেছি যে দেখো কত সুন্দর। আমার ওয়াইফও বলছে, আমরা অনেক রকম কথাবার্তা বলতেছি। তো সে এখন গাড়িটা আনতে গেছে। মানে একটু এখানে তো গাড়ি আনতে দিবে না। তো সে এখন মানে পার্কিং থেকে গাড়ি আনতে গেছে। তো দেখা যাক তো সে এখন কোথায় নিয়ে যায়। আর দেখেন আমরা একেবারে রৌদ্রে একেবারে সারা রাত জার্নি, মানে একেবারে মানে রমজান মাস, রোজাও আছি। চেহারার অবস্থা একেবারে কি হয়ে গেছে। আর আগ্রাতে প্রচুর রোদ, মনে হচ্ছে একেবারে জ্বলে যাচ্ছে। তো অবশেষে সে গাড়ি নিয়ে আসলো। তো আমরা এখন আমাদের লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়ব। আর এই ইরফান ভাই খুব মজার লোক। সে বলে যে এখানে অনেক বাঙালি আসে। বাঙালি, সে মানে বাংলা বলতে পারে না। সে হিন্দিতেই বলে, বহুত বাঙালি আতা হ্যায় তো মে ঘুমা দেতা হুঁ। মানে আসলে কিছুটা আসলে একটু চাপাও দিচ্ছে। আর মানে সে তার ইয়েটা জাহির করার চেষ্টা করতেছে। তো আমি বললাম যে তোমার গাড়িটা কি, এই গাড়িটা তো ব্র্যান্ডটা কি? আসলে তো আমি বুঝতে পারলাম না, গাড়িটা একটু অন্যরকম। সে বলে এটা ইন্ডিগো। তো ইন্ডিগো যেরকম তাদের একটা কোম্পানি, সেখানে ইন্ডিগো এয়ার, ইন্ডিগো অনেক কিছু, কসমেটিক্স, ইন্ডিগো অনেক কিছুই পাওয়া যায়। তো ইন্ডিগো যে মানে কার হয় সেটা আমি আসলে আজকে তার কাছেই প্রথম শুনলাম যে, এবং ইন্ডিগো গাড়িতে আমরা চড়ছি। তো এখন অবশেষে মানে কার ছেড়ে দিল। তো যেতে অনেক রকম কথা বলতেছি। সে বলে যে বাঙালি আসছিল, আমি ঘুরায় নিয়ে বেড়াইছি। তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা তো ইন্ডিয়ায় বেশ অনেকবার আসি। তো এরকম অনেক রকম আলাপ হচ্ছে। তো এর ফাঁকে এখন তাকে বললাম যে আসলে আমার তো এখানে আসার পর তো আমার তো সিম দরকার, কারণ যোগাযোগ করতে হবে বাসায়, বা নেটের একটা প্রবলেম হয়, যেহেতু আমরা ভিডিও করি, ভিডিওগুলো আপলোড করতে হবে। তো বললাম যে সিম কোথায় পাওয়া যায়। সে বলছে ঠিক আছে, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে চলো।
তো আমরা এখন যাচ্ছি। আর অনেক ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড রোদ। আসলে কি বলবো, আসলে আপনারা হয়তো ভাববেন যে এই কথাটা বারবার বলছে। আসলে আমরা যে এত অসহনীয় গরমের ভিতরে যে আছি, এসি চালাচ্ছি, তারপরেও এসি কাজ করতেছে না। কারণ আপনারা যে ওই জায়গাটায় নামলেই বুঝতে পারবেন, মনে হচ্ছে সব কিছু চুষে নিচ্ছে আমাদের শরীর থেকে। আর ইরফান ভাই মানে বেশ কিছু কথা বলতেছে, আবার কথা বলতেছে না। তো আসলে তখন কিন্তু মানে অনেক মানে গরম, এই জন্যই তো পরে চলে আসলাম একটা মার্কেটে। এখানে মানে সিম কিনবো, তো দেখাচ্ছে সব কিছু বন্ধ। তো আজকে অল ইন্ডিয়া বন্ধ, আজকে রোববার। আসলে আমারও খেয়াল ছিল না। সে বলল আজ সব বন্ধ হ্যায়। তো সে চেষ্টা করছে যে কোনো একটা দোকানে গিয়ে আমাদের একটা সিম কিনে দিবে। আর এখানে কিন্তু সিম কেনা, আপনারা অবশ্যই যারা ভারতে গিয়েছেন তারা জানেন যে ইন্ডিয়ায় যে কোনো জায়গায় সিম কিনতে গেলে আসলে পাসপোর্ট লাগে, তারপরে হচ্ছে ছবি লাগে, অনেক কিছু। তো যাই হোক, অবশেষে সে তার পরিচিত একটা দোকান মনে হয় খোলা আছে, সে বলতেছে, তো এখানে নিয়ে আসলো। তো নিয়ে আসে বলে যে এখানে সিম পাবেন আপনারা। তো এখন গাড়িটা এই জায়গায়, এখন সে চিন্তা করছে যে কোন জায়গায় পার্ক করবে। তো অবশেষে সে ডিসাইড করলো যে এইখানে সে থামবে। তো এখানে দোকান খোলা নেই। তো অবশেষে সে একখানে পার্কিং করলো। তো আমার ওয়াইফকে বললো যে बहन जी आप बैठिए, मैं और भाई जा रहा हूँ। তো আমার ওয়াইফকে আমি আসলে রেখে যাওয়া ঠিক হয়নি, রিক্সে রেখে দিলাম। কারণ সে, তাকে লক করে দেওয়া হলো, এসিতে বসে থাকলো, কারণ প্রচণ্ড গরম, ধুলাবালি। কারণ আমরা জার্নি করে এসে শরীরটাও ভালো নাই। তো এখানে আসছি, এখানে সে এখন সিম কিনতেছে, তার পরিচিত। তো এখন মানে পাসপোর্ট ছাড়াই, মানে তার রিক্সেই, তার ইয়া থেকেই, মানে আইডি দিয়েই, আধার কার্ড দিয়ে একটা সিম কিনে দিল। তো এখন আমরা যাচ্ছি, যেই দেখেন যেতে যেতে আগ্রা ফোর্টের এই যে প্রাচীরটা, বাঁ দিকে আগ্রা ফোর্টের পাশ দিয়ে যাচ্ছি। আগ্রা ফোর্টে এর আগেও গিয়েছি, তাজমহল গিয়েছি, তো অনেক আগে। তো এই যে এইটা হচ্ছে আগ্রা ফোর্ট, হয়তো আমরা পরে আসবো, আসার সময় আপনাদের দেখাবো আগ্রা ফোর্টের এই গেটটা। মানে আসলে এদের এখানকার আগ্রা ফোর্ট, তাজমহল, ফতেপুর সিকরি আমি যাইনি, ফতেপুর সিকরি আজকে যাব। তো মানে আসলে অন্যরকম, মানে একটা অনুভূতিটাই অন্যরকম। আর যারা থাকে তারা তো থাকেই, মানে যেটা চিন্তাই করা যায় না আসলে, এত দূর থেকে গিয়ে আমরা আগ্রা ফোর্টে গিয়েছি, মানে আগ্রায় গিয়েছি। মানে আসলে নিজেকেই আসলে একটু ভয়ও লাগে। আর সবচেয়ে যেটা বড় কথা যে আমরা হাসব্যান্ড ওয়াইফ, যদি আমার ওয়াইফ যদি আমার সঙ্গে থাকে, তাহলে অনেকটা আমরা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি, আসলে আর কারো লাগে না। কারণ আপনারা তো আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা তো জানেনই যে আমরা একেবারে কোথা থেকে কোথায় চলে যাই। হ্যাঁ, মানে আমাদের কোনো ঠিক থাকে না। একেবারে এদিকে জয়পুর, এদিকে আজমির, এদিকে সিমলা, মানে কোনো কিছু না। আমরা দুজনে থাকলেই চলে যাই। যাই হোক, এখন ধীরে, ধীরে বয়স হচ্ছে, আগে গেছি, এখন সামনে পারবো কিনা জানি না। যতদিন যাচ্ছে আস্তে, আস্তে কিন্তু মনোবলটা একটু কমে যাচ্ছে। তো আমরা দেখাবার চেষ্টা করতেছি যে গোটাটাই একেবারে আগ্রা ফোর্টের এরিয়া দিয়ে আমরা যাচ্ছি। আর আমার ওয়াইফ কিন্তু খুবই ক্লান্ত, আমিও ক্লান্ত। কিন্তু আসলে আপনাদেরকে, আমরা তো দেখছি চোখ দিয়ে, আপনাদেরকে ভিডিওটা আমরা দিব বলেই ভিডিওগুলো করা হচ্ছে। মানে যদিও ভিডিও করা খুবই কঠিন, কারণ এই এত অসহনীয় গরম, আর এই সমস্ত মানে জার্নির মাঝে ক্লান্ত অবস্থায় আসলে ভিডিও করাটা খুবই কঠিন। তারপরে আমরা ভিডিও করি, কিছু করার নাই। আর এই যে এখন ভিডিও করতেছি বলেই আপনাদের কাছে আমরা দিতে পারতেছি, এবং এটা স্মৃতি হয়ে থাকে। তো যারা এমনি ঘুরতে যায়, যেহেতু আমরা ভ্লগ করি, তারা কিন্তু আসলে এত ভিডিও করে না, মোটামুটি নেয়। কিন্তু আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু নেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যে, এবং আমাদের স্মৃতিগুলোকে মানে স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য, বা ইউটিউবে রেখে দেওয়ার জন্য, যেটাই বলেন। তো অবশেষে আমরা চলে আসলাম সিম টিম কিনে, হোটেলে চলে আসলাম। তো এই দেখেন, এই হোটেলে, এটা হোটেলে হচ্ছে ম্যানেজার। তো আমাদের বুকিং করাই ছিল, হোটেলটা অনেক সুন্দর। তো এখন আমি সব ফর্মালিটিস মেনটেন করে রুমটাও দেখে আসলাম। এখন আমরা হোটেলে লাগেজ টাগেজ রেখে যাব। তো তো আমরা এখন হোটেলে লাগেজ রেখে গেলাম। আর এদিকে আমরা চলে আসলাম তাজমহল, দেখেন তাজমহলের ছবি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে আসলাম।